বাংলাদেশের পুলিশের মানসিক স্বাস্থ্য সেবা আমি বা আপনি কেউ ঠিক করতে পারবেন? মানসিক স্বাস্থ্য তো দূরে থাক, এর মনোবলই নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের মানসিক সমস্যা আমরা ইতিপূর্বে বেশ কিছু ভিডিও দেখেছি। অনেকে মানসিক ডিপ্রেশনে ভুগছেন, নানা রকম হতাশায় ভুগছেন, সে সম্পর্কে আজকে ভিডিও। তারা আসলে মূলত দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত প্রেসার, পদোন্নতি সমস্যা, থাকা খাওয়ার সমস্যা, বেতন ভাতার সমস্যা, বিভিন্ন রকম সমস্যার কারণে আসলে তাদের এই মানসিক ডিপ্রেশন এবং হতাশা বলে জনগণের ধারণা এবং সাধারণ মানুষের বিশেষজ্ঞদের ধারণা। তো এইসব সমস্যার নিরসনে আসলে সরকার কতটুকু কাজ করছে আসলে আমাদের সকলেরই কারোই জানা নেই। তো কথা বলবো না, সরাসরি একটা ভিডিও দেখে নিয়ে আসি, তারপর পুলিশের মানসিক সমস্যা নিয়ে অনেকে কমেন্ট করেছেন, সে সম্পর্কে আপনাদেরকে পড়ে শোনাবো। দীর্ঘ কর্মঘণ্টা আর প্রিয়জনদের থেকে মাসের পর মাস দূরে থাকা পুলিশ সদস্যরা নীরবে লড়ছেন অদৃশ্য এক যুদ্ধের সঙ্গে। টানা ডিউটি, পদোন্নতি ও ছুটি না পাওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্রূর আচরণ, পরিবার থেকে দূরে থাকা, কাজের ধরন সহ নানা কারণে হতাশাগ্রস্ত হচ্ছেন তারা। অথচ এই বিশাল বাহিনীর জন্য নেই পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য সেবা। এই সংকটের মাঝে তাই প্রশ্ন উঠছে, যারা আমাদের নিরাপত্তা দেন তাদের মানসিক নিরাপত্তা দেবে কে? সম্প্রতি এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই নারী পুলিশ কনস্টেবলের কক্ষ থেকে চিকিৎসকের ব্যবস্থাপত্র পাওয়ার কথা জানায় পুলিশ। ওই চিকিৎসাপত্রে প্রবণতার কথা লেখা ছিল। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। সম্প্রতি খুলনা রেলওয়ে পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাসের নিজের অস্ত্রের গুলিতে আত্মহত্যার বিষয়টি পুলিশের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে আরো গুরুত্বের সঙ্গে সামনে এনেছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী বর্তমানে বাহিনীতে সদস্য রয়েছেন প্রায় 2.5 লাখ। তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রয়েছে ঢাকার রাজারবাগে। এই হাসপাতালটিতে মানসিক স্বাস্থ্য সেবা বিভাগ থাকলেও নেই স্থায়ী কোনো চিকিৎসক। আউটসোর্সিং এর মাধ্যমে একজন সাইকিয়াট্রিস্ট দিয়ে অস্থায়ী ভিত্তিতে কাজ চালিয়ে নেওয়া হয়। এছাড়া 59টি জেলায় পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে 13টি হাসপাতাল আধুনিকায়ন ও উন্নত করা হয়েছে। তবে এসব হাসপাতালের কোনোটিতেই পুলিশের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মতো চিকিৎসক বা সেবা নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়ে বহু বছর ধরে কথা বলতেছি। বাংলাদেশের পুলিশের মানসিক স্বাস্থ্য সেবা আমি বা আপনি কেউ ঠিক করতে পারবেন? পুলিশকে যে বেতন দেওয়া হয়, যে পরিস্থিতিতে কাজ করা হয়, যেখানে রাখা হয়, যেখানে থাকানো হয়, যেখানে যে খাবার খাওয়ানো হয়, সবই তাদের মানসিক স্বাস্থ্য কিংবা এমনি স্বাস্থ্যের অন্তরায়। বর্তমানে যে পুলিশ, এই পুলিশের মানসিক স্বাস্থ্য তো দূরে থাক, এদের মনোবলই নেই। এদের সামনে কোনো অঘটন ঘটলে যারা অঘটন ঘটে তাদের পক্ষে চলে যায়, কারণ তাদের মনের জোর কম। অতএব তাদের মানসিক স্বাস্থ্য ঠিক করতে হলে রাষ্ট্রীয় ভাবে চিন্তা করতে হবে যে আমরা এই বাহিনীকে আমরা মানববান্ধব, জনবান্ধব একটা ফোর্সে পরিণত করবো। সরকারকে অন্য খাতের খরচ কমায় দেয়া, এই খাতে খরচ বাড়াইতে হবে। এমন কিছু খাত আছে যেখানে অহেতুক খরচ হয়, অথচ এই পুলিশ বাহিনীকে একেবারে অবহেলিত রাখা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কিন্তু বিষয়টি আমলে নেয়নি কোনো সরকারই। আর তাই নতুন সরকারের কাছে আসন্ন পুলিশ সপ্তাহে এই সংক্রান্ত একগুচ্ছ দাবি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বাহিনীটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের মানসিক সমস্যা নিয়ে তানজিল হোসেন নামে একজন কমেন্ট করেছেন। অতিরিক্ত কর্মঘণ্টা, বাজার মূল্যের সাথে বেতনের সামঞ্জস্যতা না থাকা, পর্যাপ্ত ছুটি না থাকা এবং পর্যাপ্ত চিকিৎসা না থাকা এবং অপর্যাপ্ত ডিউটি। আরেকজন কমেন্ট করেছেন, সবচেয়ে বেশি বিষয় হলো যেটা দরকার ওনাদের ঘন্টা এবং পর্যাপ্ত পরিমাণ রেস্ট এবং রেস্টের ব্যবস্থা, বিনোদন, এগুলোর উপরে আরো বেশি গুরুত্ব আরোপ করা উচিত বলে কমেন্ট করেছেন। আরেকজন কমেন্ট করেছেন, পোস্টিং দূরে থাকা এবং পরিবারহীন একা থাকা, মানসিক চাপ থাকে যা বাহিনীর নিয়ম কানুন নিম্ন শ্রেণী কর্মচারীদের জন্য এটা একটা মানসিক যন্ত্রণা। উন্নতির ক্ষেত্রে জটিলতা, প্রত্যেক চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি থাকলেও কিন্তু পুলিশের কোনো তাই ছুটি থাকে না। তাছাড়া তাদের বছরে 20 দিন ছুটি থাকে এবং অন্যান্য সরকারি চাকরিজীবীদের অনেক পরিমাণে ছুটি থাকে। আব্দুল্লাহ কমেন্ট করেছেন, প্রতি মাসে 4 দিন ক্রম পর্যায়ে প্রত্যেককে ছুটি দেওয়া উচিত। প্রয়োজন পরিবার এবং আত্মীয় স্বজনের সময় দেওয়ার দিন সময় দিলে এদের মনে প্রচুর প্রফুল্ল থাকে এবং কাজের প্রতি স্পিরিট তৈরি হয় এবং ডিপ্রেশন দূর হয়। কমেন্ট করেছেন, পুলিশের নিম্নস্থ কর্মচারীরা সব মরে যাক, তাতে কিছু যায় আসে না, শুধু সিনিয়র অফিসাররা ভালো থাকলেই হলো। আরেকজন কমেন্ট করেছেন, বছরে ছুটি 20 দিন, সেই 20 দিন ছুটি চাইলেও গেলে হাজারো অজুহাত, সেখানে থেকে মানসিক চাপ
হবেই বেতন কম। এই যে আরেকজন লিখেছেন, আমি 6 মাস হলো ছুটি যাই না। কেন যাই না? কারণ হলো 20 দিন ছুটি, হিসাব করে ছুটি যেতে হবে। আমরা অতিরিক্ত পরিমাণে দেখতে পাচ্ছি ছুটির বিষয়টি, আর আরো দেখতে পাচ্ছি বেতনের বিষয়টি, এবং কি আরো দেখতে পাচ্ছি যে অসংখ্য শত শত কমেন্ট রয়েছে, যেগুলো তারা আরেকজনে কমেন্ট করেছেন সপ্তাহে 7 দিন, দৈনিক 14 থেকে 18 ঘন্টা ডিউটি। এইসব কারণে পুলিশের আসলে মানসিক ডিপ্রেশন। আন্তর্জাতিক বিশ্রাম আইনের যেটা মানবাধিকার বিরোধী বলে কমেন্ট করেছেন। ছুটি 20 দিন এবং পরিবার নিয়ে সময় দিতে পারে না, এগুলো পারিবারিক অশান্তি এবং যন্ত্রণার সৃষ্টি করে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসলে পুলিশের এই যে দেখতে পাচ্ছেন শত শত বিষয় নিয়ে কমেন্ট করেছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বিষয়টি সমাধানের জন্য আপনারা সবাই মিলে ঐক্যমত হিসাবে কাজ করতে হবে। আসলে খারাপ না, সবাই আসলে ভালো না, আসলে আপনারা মন দিক থেকে বিবেচনা করলে অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সবাই থাকার জন্য। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।